একবার ভাবুন, একজন মানুষকে নরকের সাজা থেকে বাঁচার জন্য অনেক মানুষের শরীরের মধ্যে ঢুকতে হবে, যেখানে তাকে যে কোনো অবস্থাতেই বেঁচে থাকতে হবে, তবেই সে নরকের সাজা থেকে রক্ষা পাবে। কাহিনী শুরু হয় চৈ নামের এক যুবক ছেলেকে দিয়ে, যে একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল। পথে তার ম্যানেজারের ফোন আসে, সে তাকে গুড লাক বলে। কিন্তু হঠাৎ তার চোখের সামনে একটি লোক রাস্তায় গাড়ির ধাক্কায় পড়ে যায় এবং সোজা চৈয়ের পায়ের নিচে এসে পড়ে। চৈ তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেই অসহায় লোকটি চৈয়ের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনাটি চৈকে এত গভীরভাবে আঘাত করে যে ইন্টারভিউ দিতে গিয়ে সে সহজ প্রশ্নেরও উত্তর দিতে পারে না এবং স্বাভাবিকভাবেই সে চাকরিটিও পায় না। এর পরের 7 বছর ধরে চৈ কাজ খুঁজতে থাকে। সে কখনো লেবার হিসাবে কাজ করেছে, কখনো ওয়েটার হয়েছে, আবার কখনো ট্যাক্স চালিয়েছে এবং নিজের ঋণ পরিশোধ করেছে। এদিকে তার বন্ধুরা ভালো চাকরি পেয়ে পরিবার প্রতিষ্ঠিত করেছে, কিন্তু হাজার হাজার সিভি পাঠানোর পরও চৈ ভালো চাকরি খুঁজে পাচ্ছিল না। এইভাবে সময় কেটে যাচ্ছিল, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসেনি। তারপর একদিন তাকে আবার সেই একই কোম্পানিতে ইন্টারভিউর জন্য ডাকা হয়। সেখানে সে 7 বছর আগে গিয়েছিল। যখন ম্যানেজার দেখে যে এত বছর ধরে সে নানা ছোটখাটো কাজ করে দিন পার করেছে, তখন চৈয়ের ধৈর্য দেখে খুবই মুগ্ধ হয়। এটি দেখে চৈয়ের আশা আবারও জেগে ওঠে, কিন্তু অল্প সময় পরেই সে খবর পায় যে যে কোম্পানিতে সে টাকা ইনভেস্ট করেছিল সেটি বন্ধ হয়ে গেছে এবং তার সব টাকা ডুবে গেছে। এটি শুনে সে প্রচণ্ড রেগে যায় এবং সোজা ইনভেস্টরের বাড়িতে গিয়ে তার ঘরের দরজা ভাঙতে শুরু করে। তখন প্রতিবেশীরা পুলিশ ডাকে। চৈয়ের জীবনে কিছুই ভালো হচ্ছিল না। হতাশ হয়ে চৈ তার প্রেমিকা জেনির বাড়িতে যায় এবং দেখে সে অন্য এক লোকের দামি গাড়ি থেকে নামছে। জেনি চৈকে দেখে সাহায্য করার জন্য কিছু টাকা দেয়, কিন্তু চৈ রেগে গিয়ে বলে যে সে তাকে ভুলে যেতে চায়, কারণ সে চায় না জেনি একজন ব্যর্থ মানুষের সাথে জীবন কাটাক। তারপর যখন চৈ বাড়ি ফিরে আসে, দেখে তার সমস্ত জিনিসপত্র দরজার বাইরে ফেলা আছে। আসলে বাড়িওয়ালার ভাড়ার টাকা না দেওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। পরের সকালে চৈ সেই কোম্পানির মেসেজ পায় যে সে চাকরিটি পায়নি। এতে চৈ প্রায় পাগল হয়ে যায় এবং সে বুঝে উঠতে পারছিল না এখন কি করবে। সে সোজা সেই বিল্ডিং এর ছাদে গিয়ে ভাবতে থাকে যে যেদিন থেকে সেই লোক তার হাতে মারা গেছে, সেদিন থেকে তার জীবন খারাপ থেকে আরো খারাপ হয়েছে। এখন চৈয়ের মনে মৃত্যুর কোনো ভয় ছিল না। সে এক ধাপ এগিয়ে যায় এবং তার চারপাশে অন্ধকার নেমে আসে। জ্ঞান ফিরে আসার পর চৈ তার চোখের পট্টি খুলে ফেলে। সে দেখে সে একটি এরোপ্লেনে বসে আছে। তারপর সে মনিটরে দেখে যে এটি তার চেহারা নয়, বরং সে অন্য কারো দেহে চলে এসেছে। ঠিক তখনই একটি মেয়ে তার সামনে আসে এবং চৈয়ের জীবনের শেষ চিঠি পড়তে শুরু করে। সে বলে চৈ এখন মারা গেছে, কিন্তু তার বিশ্বাস ছিল যে মৃত্যুর পর মানুষের যন্ত্রণা শেষ হয় না। এরপর মেয়েটি তাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সে সত্যিকারের কষ্ট অনুভব করতে পারে। এ সময় তারা দুজন একটি উঁচু টাওয়ারে ছিল, যেখানে নিচ থেকে খুব কষ্টের চিৎকারের শব্দ আসছিল। মেয়েটি জানায় সে মৃত্যুর দেবী হেল এবং চৈকে নিজের মৃত্যুর সিদ্ধান্ত নিজে নেওয়ার অপরাধে শাস্তি দিতে এসেছে। এরপর সে চৈকে নিচে ফেলে দেয় এবং সে সোজা সেই জন্তুতে ভরা ভিড়ের মধ্যে পড়ে যায়। চৈ চিৎকার করতে করতে এই জন্তুদের মুখোমুখি হয় এবং হঠাৎ সে আবার এরোপ্লেনের কেবিনে ফিরে আসে। এখন চৈকে 12 জনের দেহে গিয়ে 12 বার মরতে হবে। যদি সে নরকের সাজা থেকে বাঁচতে চায়, তাহলে এই 12টি সুযোগের মধ্যে যে কোনো একটি জীবিত থাকার চেষ্টা করতে হবে। চৈ কিছু বলার আগেই হেল অদৃশ্য হয়ে যায়। তখনই প্লেনের ইঞ্জিন প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। চৈ ভয়ে লাইফ জ্যাকেট পরে, যদিও ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে আশ্বস্ত করেছিল যে শুধু এটি একটি টার্বুলেন্স। খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যায়। চৈ প্লেনের ভিতরে ঘোরাফেরা করে এবং এত দামি জিনিস দেখে বেশ অবাক হয়। ঠিক তখন একটি উজ্জ্বল বস্তু তার সামনে আসে, যা সেই ব্যক্তির স্মৃতি এবং দক্ষতায় পূর্ণ, যার দেশে এখন বেঁচে আছে। তখন চৈ বুঝতে পারে যে যে কোম্পানিতে সে এত বছর ধরে চাকরি করতে চেয়েছিল, এখন সে সেই কোম্পানির মালিকের দ্বিতীয় ছেলের দেহে রয়েছে। সে ভাবে এখন সে তার জীবনের এই সম্পদের সঙ্গে আরামে কাটাতে পারবে। এই ভাবনা নিয়ে সে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে যায়। চৈ তার সিটে ফিরে সিট বেল্ট বাঁধে, কিন্তু হঠাৎ প্লেনে ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং চৈ আগুনে পুড়ে মারা যায়। এরপর তার চোখ খুলতেই সে চৈয়ের রূপে একটি উজ্জ্বল দরজার সামনে বসেছিল, যা সোজা নরকের দিকে নিয়ে যায়। সেখানে মৃত্যুর দেবী হেল একটি টেবিলে বসে একটি বন্দুকের গুলি লোড করছিল, যার সাহায্যে সে তাকে বারবার মেরে অন্য দেহে পাঠাতো। কিন্তু চৈয়ের এই খেলার নিয়ম বুঝতে পারছিল না। সে বলে যদি তাকে বারবার এভাবে মরতে হয়, তাহলে কিভাবে সে বেঁচে থাকবে। কিন্তু হেল বলল, এটা তোমার প্রবলেম, আমার না। তারপর সে চৈকে নরকের দিকে নিয়ে গেল। এখানে চারপাশে জ্বলন্ত আগুন জ্বলছিল এবং সব দিক থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর হেল বলল তার ভুল হলো, মৃত্যুর আগেই সে নিজেই মৃত্যুর কাছে চলে গিয়েছিল, তাই এখন শাস্তি ভোগ করতেই হবে।
তারপর হেল তাকে গুলি করলো এবং হঠাৎ চই দেখলো যে সে আকাশ থেকে নিচে পড়ছে। ঠিক সেই সময় সেই উজ্জ্বল পাথর তার মাথায় ঢুকলো এবং সে বুঝলো যে সে একটি অত্যন্ত বিপজ্জনক স্টান্ট করা লোকের দিয়ে এসেছে। এই মুহূর্তে সে প্যারাশুট ছাড়াই আকাশ থেকে ঝাঁপ দেওয়ার স্টান্ট করছিল, যা সারা বিশ্ব দেখছিল। যদি সে বেঁচে যেত তাহলে তার স্পন্সররা তাকে প্রচুর টাকা দিত। সেই লোকটির দক্ষতা পেয়ে চোয়ের মনে হলো সম্ভবত সে এই স্ট্যান্ডটি করতে পারবে, কিন্তু সে নেটের মধ্যে পড়ার পরিবর্তে দূরে কোথাও পড়ে এবং তার মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলে মারা যায়। চোয়ের চোখ খুলতেই সে আবার নরকের দরজায় ছিল। সে খুব রেগে গিয়েছিল, কারণ তার কাছে নিজেকে বাঁচানোর কোনো সুযোগই ছিল না। চোই বলল আসল জীবনে সে দুঃখ ছাড়া আর কিছুই দেখেনি। সে একটি দরিদ্র পরিবারে জন্মেছিল, সে কখনো ভালো চাকরি পায়নি এবং সে তার গার্লফ্রেন্ডকেও হারিয়েছে। কিন্তু হেল এতে বিন্দুমাত্র মনোযোগ দেয়নি এবং আবারও চোয়ের দিকে বন্দুক চালালো। এবার চোই একটি স্কুল ছাত্রে দিয়েছিল। সে দেখলো যে একটি ছেলে সেই স্টান্ট পারফর্মারের ভিডিও দেখে তার মৃত্যুর উপর হাসছিল। ঠিক তখনই উজ্জ্বল পাথর তার মাথায় প্রবেশ করলো এবং সে বুঝতে পারলো যে তার বাবার মৃত্যু হয়েছে এবং সে তার মায়ের সাথে থাকে। তার মা দিনরাত পরিশ্রম করে, কিন্তু ছেলেটি স্কুলে যেতে একেবারেই ভালো লাগে না, কারণ কিছু দুষ্টু ছেলেরা প্রতিদিন তাকে বিরক্ত করে। একদিন মার খাওয়ার পর সে এতটাই হতাশ হয়ে গেল যে সে কিছু ভুল কাজ করে ফেললো। এখন চৈ তার মৃত্যুর আগে তার দেহে প্রবেশ করেছে। সে ভাবলো যদি এইবার সে বেঁচে যেতে পারে তাহলে তাকে নরকে যেতে হবে না এবং সে নতুন জীবন শুরু করতে পারবে। কিন্তু ঠিক তখনই জেমস নামে একটি ছেলে তাকে আবার বিরক্ত করতে শুরু করলো। রেগে গিয়ে চৈ চেয়ার তুলে তাকে শিক্ষা দিতে চাইলো, কিন্তু জেমসের সঙ্গীরা তার উপর আক্রমণ করলো এবং কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। পরে চৈ ভাবলো বাঁচার জন্য তাকে শক্তিশালী কোনো ছেলের সহায়তা নিতে হবে। যাই হোক, যখন সে বাড়িতে পৌঁছালো তখন দারিদ্রের অবস্থা দেখে তার মায়ের কথা মনে পড়ে গেল। যখন সে সেই ছেলেটির মায়ের সাথে খাবার খাচ্ছিল তখন তার নিজের মায়ের কষ্ট মনে করে সে কেঁদে ফেললো। সন্ধ্যায় জেমস তাকে মেসেজ করে টাকা চাইতে শুরু করে। পরের দিন সে জেমসের এক সঙ্গীর সাথে দেখা করলো। সে জানায় যে জেমস 11 ক্লাসের একজন শক্তিশালী ছেলের বন্ধু এবং তার দাপটেই সে সবাইকে বিরক্ত করে। লাঞ্চের সময় জেমস আবার চৈকে বিরক্ত করলো আর চৈ সবার সামনে তার মাথায় গরম নুডলস ঢেলে দিল। রেগে গিয়ে জেমস তার সঙ্গীকে চৈয়ের উপর আক্রমণ করতে বলল, কিন্তু তারা স্পষ্টভাবে না করে দিল। আসলে চৈ তাদের মাঝখানে আসতে নিষেধ করেছিল, কারণ এবার সে সবকিছু একা করার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে জেমস 11 ক্লাসে সেই ছেলে টমের কাছে সাহায্য চাইলো। টম তার গ্যাং নিয়ে চৈকে শিক্ষা দিতে এলো, কিন্তু চৈকে দেখে সে অবাক হয়ে গেল যে জেমস একটি ছোট ছেলের সাথে একা মোকাবেলা করতে পারছে না। এই ঘটনায় জেমস লজ্জিত হয়ে পড়ে। যখন টম চৈয়ের উপর আক্রমণ করতে চাইলো তখন জেমসের এক সঙ্গী চৈকে সাহায্য করতে এগিয়ে এলো। সেই মুহূর্তে সমস্ত শেষ হয়ে গেল এবং তারপর চৈ শক্তিশালী হওয়ার জন্য প্রতিদিন ব্যায়াম শুরু করলো। কিন্তু জেমস তার বন্ধুদের কাছ থেকে আরো বেশি টিটকারি পেয়ে এক সন্ধ্যায় চৈকে একা দেখে একটি পাথর দিয়ে আক্রমণ করলো এবং তাকে মেরে ফেললো। আর একবার চৈয়ের চোখ নরকের দরজায় খুললো এবং হঠাৎ তার মাথায় একটি গুলি আঘাত করলো। এবার সে আবার একটি নতুন দেহে উপস্থিত হলো, যেখানে তাকে একটি চেয়ারে বাঁধা হয়েছিল এবং তার মাথায় একটু কাপড় ঢাকা ছিল। তার চারপাশে গুন্ডারা তাকে অত্যাচার করে মেয়ে এবং টাকার ঠিকানা জানতে চাইছিল। যখন তারা চৈকে হাতুড়ি দিয়ে আঘাত করতে যাচ্ছিল হঠাৎ উজ্জ্বল পাথর তার মাথায় প্রবেশ করলো। চৈ বুঝলো যে সে এবার একজন সিরিয়াল কিলারের দেহে এসেছে, যে তার বসের প্রেমিকাকে ভালোবেসে ফেলেছিল। সেই মেয়েটি পালিয়ে যেতে চেয়ে চৈয়ের সাহায্য চেয়েছিল এবং চৈ বসের $10 মিলিয়ন চুরি করে মেয়েটিকে দেয় এবং তাকে একটি নিরাপদ স্থানে লুকিয়ে রাখে, কিন্তু শীঘ্রই বস তাকে ধরে ফেলে। যাই হোক, নিজের শক্তিতে নিজেকে মুক্তি করে এবং আলো নিভিয়ে সকল গুন্ডাকে পরাজিত করে। তারপর চৈ সিদ্ধান্ত নেয় সে বসের চুরি করা টাকা খুঁজে বের করবে, যাতে সে নতুন জীবন শুরু করতে পারে। দরজা খুলতে সে একটি চলন্ত ট্রাকের ভেতরে ছিল। এখন সে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেল এবং কয়েকজন গুন্ডা তার পেছনে তাড়া করতে লাগলো। তারা তাকে একটি ব্রিজের ওপর ঘিরে ধরলো, কিন্তু চৈ চালাকের সঙ্গে তাদের জাল থেকে পালিয়ে গেল। কিন্তু কিছু গুন্ডা তার পিছু ছাড়লো না। সে সোজা একটি বিল্ডিং এর ছাদে উঠলো এবং সেখান থেকে একটি পুলে ঝাঁপ দিল। বস তৎক্ষণাৎ তাকে ধরার আদেশ দিল। এদিকে চৈ সমুদ্রের ধারে পালিয়ে গেল এবং বসের প্রেমিকা তাকে জড়িয়ে ধরলো। যখন চৈ তাকে বলল যে সব টাকা নৌকায় আছে, হঠাৎ মেয়েটি তাকে গুলি করলো। আবারও চৈ নরকের দরজায় পড়ে গেল আর হেল তার উপর হাসছিল। কিন্তু চৈ এতটা বোকা ছিল না। আসলে সে মেয়েটিকে আসলে টাকা কোথায় আছে সেটা জানায়নি এবং সে পরের জীবনে টাকা খুঁজবে। এরপর সে একটি কারাগারে বন্দির শরীরে উপস্থিত হলো, যেখানে তার সঙ্গীরা তাকে সাবধান থাকতে বলল, কারণ একজন পাগল খুনি তার মুক্তির 4 দিন আগে তাকে হত্যা করবে। ঠিক সেই সময় পাগল ব্যক্তি ঘরে প্রবেশ করলো আর চৈ দেখলো যে এটি জেমস, যে স্কুলে তাকে বিরক্ত করত।
জেমসকে দেখে চোয়ের রাগে আগুন হয়ে উঠলো এবং তার উপর হামলা করলো, কিন্তু তার সঙ্গীরা তাকে থামিয়ে দিল। ঠিক তখনই উজ্জ্বল পাথর চোয়ের মাথায় ঢুকলো এবং সে বুঝলো যে সে এমন একটি ছেলের শরীরে আছে যে MMA ফাইটার হওয়ার স্বপ্ন দেখত এবং তার মায়ের ওপর প্রচুর ঋণের বোঝা ছিল, যা শোধ করার জন্য সে এক ধনী অপরাধীর অপরাধ নিজের ঘাড়ে নিতে রাজি হয়েছিল। যখন আসল অপরাধীর আইনজীবী তার সাথে দেখা করতে এলো, সে পুরো পৃথিবীকে সত্য বলার হুমকি দিল। এভাবে সে তার মুখ বন্ধ রাখার জন্য আরও কিছু টাকা চাইল। এদিকে কারাগারে চোই জেমসকে বলল যে সে তার আসল রূপ সবার সামনে আনবে, কারণ চোই জানতো যে জেমস পাগল নয়, বরং একটি ভীতু শিশুর হত্যাকারী। তারপর একদিন কর্মশালায় কাজ করার সময় একটি দুর্ঘটনা ঘটল, যার পরে প্রহরীরা আহত বন্দীকে নিয়ে গেল। এদিকে কয়েকজন গুন্ডা চোইকে ঘিরে ফেলল এবং হঠাৎ তার উপর আক্রমণ চালালো। কিন্তু এই সময় চোই একজন MMA ফাইটারের দেহে ছিল এবং সে একে একে প্রতিটি গুন্ডাকে শিক্ষা দিল। রাতে সে জেমসের কাছে পৌঁছালো এবং তাকে শাস্তি দেওয়ার জন্য মৃত লোকেদের আত্মা নিজের শরীরে ডাকার নাটক করলো। এখন স্কুলে যে ছেলেটিকে হত্যা করা হয়েছিল তার আত্মা চোয়ের দেহে জেমসের সামনে দাঁড়িয়েছিল। সে বলল সে কখনোই জেমসকে ছেড়ে দেবে না। এটি শোনার সাথে সাথেই জেমস আতঙ্কিত হয়ে পড়ল এবং তার খিঁচুনি শুরু হয়ে গেল। অবশেষে চোয়ের মুক্তির দিন এসে গেল এবং চোই আসল অপরাধীর আইনজীবীর সাথে দেখা করলো। আইনজীবী তাকে আরও টাকা দিতে চেষ্টা করলো, কিন্তু চোই অস্বীকার করলো এবং বলল যে সে এখন নিজেই নিজের জীবন গড়বে। এরপর সে সমুদ্রের ধারে গেল এবং সেই $10 মিলিয়ন খুঁজে বের করলো, যা সে আগের জীবনে লুকিয়ে রেখেছিল। টাকা নিয়ে সে বাড়ি পৌঁছালো এবং ভবিষ্যতের জীবন সম্পর্কে ভাবতে শুরু করলো। রাতে সে তার মায়ের স্বপ্ন দেখলো এবং কাঁদতে কাঁদতে জেগে উঠলো। এরপর MMA ফাইটারের মায়ের ফোন এলো এবং সে তার সাথে দেখা করার প্রতিশ্রুতি দিল। সে টাকা দুটি ব্যাগে ভাগ করে নিল, একটি MMA ফাইটারের মায়ের জন্য এবং আরেকটি ব্যাগ স্টেশনের লকারে লুকিয়ে রাখলো। তারপর সে সেই এলাকায় গেল যেখানে ফাইটার থাকতো, কিন্তু হঠাৎ কেউ তার পেটে ছুরি ঢুকিয়ে দিল। চোই বুঝতে পারল না যে কে তাকে আক্রমণ করলো। তখন সেই ব্যক্তি বলল যে সে সেই মেয়েটির বাবা, যাকে চোই গাড়ি ধাক্কা দিয়েছিল। চোই তাকে ক্ষমা চেয়ে বলল যে আসল অপরাধী অন্য কেউ, সে তো কিছু টাকার জন্য অপরাধ নিজের ঘাড়ে নিয়েছিল। এটি শুনে সেই ব্যক্তি ভয়ে পালিয়ে গেল। ঠিক তখনই সেই ফাইটারের কারাগারের বন্ধু সেখানে পৌঁছালো, কিন্তু তখন সে প্রকাশ করলো যে সে তো চোইকে মারার উদ্দেশ্যেই কারাগারে গিয়েছিল। এখন সে তাকে খুঁজে পেয়ে খুব খুশি ছিল, কারণ তাকে মারলে এখন একটি পুরস্কারও পাবে। সে এক ঝটকায় চোয়ের পেটে ছুরি ঢুকিয়ে দিল এবং তাকে মেরে ফেললো। তখনই চোয়ের ফোন বেজে উঠল, আর সেই ফোনে ফাইটারের মায়ের কল ছিল। আবার সে হেলের সামনে উপস্থিত হলো, কিন্তু সে তার মায়ের কথা মনে করে কাঁদতে লাগলো। হেল বলল, তুমি এবারও ব্যর্থ হলে, কিন্তু চোই বলল যে সে আবার নতুন জীবনে যেতে চায়। হেল তার দিকে বন্দুক তাক করলো এবং গুলি করলো, এবং সে এখন একটি তরুণ ছেলের দেহে ছিল। সে ট্রেন স্টেশন থেকে কিছুটা দূরে ছিল। দৌড়ে স্টোরেজ রুমে গিয়ে তৎক্ষণাৎ টাকার ব্যাগটি বের করে নিল। তখন হঠাৎ তার দৃষ্টি একটি পোস্টারের উপর পড়লো এবং উজ্জ্বল পাথর তার মস্তিষ্কে ঢুকে গেল। সে বুঝলো যে সে এখন একটি মডেলের দেহে রয়েছে। সে বাড়িতে পৌঁছালো এবং সেখানে থাকা জিনিসপত্র দেখে অবাক হয়ে গেল। তখন তার বন্ধুর ফোন এলো যে তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল। পার্টিতে গিয়ে চোয়ের মনে হলো যে সে খুব দ্রুতই মদে মাতাল হয়ে যায়। তখনই সেই কোম্পানির সিও সেখানে এলো, যে কোম্পানিতে চোই হয়ে সে এতদিন চাকরি পাওয়ার চেষ্টা করছিল। চোই তার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু শীঘ্রই সে মাতাল হয়ে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে তার বড় ভাই তাকে ঘুম থেকে ওঠালো এবং তার চোখ খুলতে বুঝতে পারলো যে তারা দুজন মিলে একটি ক্যাফে চালায়। আজ তার ভাই বাইরে যাবে, তাই তাকে পুরো কাজটা সামলাতে হবে। আজ সে একজন ওয়েটারের কাজ করছিল, কিন্তু ঠিক তখনই জেনি সে ক্যাফেতে এলো। যখন সে চোয়ের রূপে জীবিত ছিল, তখন জেনি তার গার্লফ্রেন্ড ছিল। তাকে দেখে চোয়ের হার্টবিট বেড়ে গেল এবং তার ভালোবাসার কথা মনে পড়ে গেল। তার মনে পড়লো কিভাবে সে প্রথমবার জেনির সাথে দেখা করেছিল। সেদিন জেনির বইয়ের পৃষ্ঠাগুলো উড়ে গিয়েছিল এবং চোই তাকে সাহায্য করেছিল। এরপর তার মনে পড়লো কিভাবে সে জেনিকে এগিয়ে যেতে বলেছিল, কারণ তার মতে সে ছিল একদম খারাপ। যখন চোয়ের ভাই দেখলো যে সে এখন জেনিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছে, তখন সে বলল যে জেনি একজন বিখ্যাত লেখিকা। চোই তৎক্ষণাৎ দেখে নিল যে জেনির উপন্যাস সম্প্রতি একটি পুরস্কার পেয়েছে। সেই উপন্যাসটি তার একজন প্রেমিকের গল্পের উপর ভিত্তি করে লেখা ছিল। চোই তৎক্ষণাৎ সেই বইটি খুঁজে বের করলো এবং পড়া শুরু করলো এবং বুঝলো যে জেনি সেই বইয়ে তাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলির কথা লিখেছে। চোই তাকে বলেছিল যে সে তাকে মৃত্যুর শেষ পর্যন্ত ভালোবাসবে এবং কখনো ছেড়ে যাবে না। ক্যাফেতে কাজ করার সময় তার মনে পড়লো যে যখন জেনির বই পাবলিশ হবে, সে তাকে একটি ফাউন্টেন পেন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
পরে চই সন্ধ্যায় একটি পেন কিনলো এবং তাতে জেনির নাম খোদাই করলো, কিন্তু জেনিকে সেই পেন দিতে পারেনি। এরপর চই সেই লোকটিকে দেখলো যে সেদিন জেনিকে বাড়ি ছেড়ে এসেছিল। সে তার পরিবারের সাথে ছিল এবং জেনিকে নিজের বোন হিসাবে পরিচয় দিল। এটি শুনে চই বুঝতে পারলো যে সে একটি বড় ভুল করেছিল। পরের দিন চই জেনির জন্য বিশেষ চা নিয়ে তার সাথে দেখা করতে গেল। সে বলল যে সে নতুন বইয়ের জন্য একটি গল্প শোনাতে চায়। তারপর সে একজন মানুষের গল্প বলল যে একের পর এক বিভিন্ন দেহে গিয়ে মৃত্যুর মুখোমুখি হচ্ছিল। সে সবকিছু এতটা বিশদভাবে বর্ণনা করলো যে জেনি তার দ্বারা ভীষণ প্রভাবিত হলো। জেনি তাকে জিজ্ঞাসা করলো সেই ব্যক্তির নাম কি, কিন্তু চই প্রসঙ্গ পাল্টে তার অটোগ্রাফ চাইলো। কিন্তু তখন সে দেখলো যে জেনি ঠিক সেই ফাউন্টেন পেনটি ব্যবহার করছে। আসলে চইয়ের মা তাকে সেই পেন দিয়েছিল। সেই দিনের পর চই প্রতিদিন জেনির সাথে দেখা করতে লাগলো এবং তাকে সেই হিরোর প্রতিদিন গল্প বলতো। জেনি দেখছিল যে সে সবকিছু বাস্তব মনে হচ্ছে। একদিন বৃষ্টি হচ্ছিল, তখন চই জেনিকে একটি লাল ছাতা উপহার দিল। ক্যাফেতে ফিরে এসে এক ওয়েটার হাত থেকে কাঁচের গ্লাস পড়ে গেল। চই তাকে সাহায্য করতে গিয়ে কাঁচ পরিষ্কার করলো এবং তার হাত কেটে গেল। হঠাৎ দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল আর রেস্টুরেন্টে উপস্থিত থাকা লোকেরা বাইরে গিয়ে দুর্ঘটনার কথা বলল। চই বাইরে ছুটে গেল এবং সেখানে ভাঙা লাল ছাতা দেখে তার মন ভেঙে গেল। মনে হলো দুর্ঘটনায় জেনির কিছু হয়ে গেছে, কিন্তু জেনি নিরাপদে রাস্তার ওপারে দাঁড়িয়েছিল। চইয়ের অবস্থা দেখে সে তার কাছে এলো এবং তার হাতের ব্যান্ডেজ করে দিল। জেনি বুঝতে পারলো যে চই ভেবেছিল যে তার কোনো প্রিয়জনের দুর্ঘটনা হয়েছে। জেনি জানতো এই অনুভূতি, কারণ চইয়ের মৃত্যুর পর তারও এমন অবস্থা হয়েছিল। যাওয়ার সময় জেনি বলল যে সে আর কখনো চইয়ের সাথে দেখা করবে না, কারণ তার গল্পে তাকে তার প্রিয়জনের কথা মনে করিয়ে দেয়। কিছুক্ষণ পরে জেনি চইয়ের কবরে গিয়ে তার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। দূর থেকে চই তাকে দেখছিল। তার চলে যাওয়ার পর সে নিজেই সেখানে গেল এবং তার আসল মাকে দেখলো। তার মাকে কাঁদতে দেখে সে নিজে বেরিয়ে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো এবং ক্ষমা চাইলো। পরে সে তার মাকে চইয়ের বন্ধু হিসাবে একটি চিঠি লিখলো এবং টাকা ভর্তি ব্যাগটি তার মায়ের বাড়িতে রেখে এলো। পরের দিন সে জেনির সাথে দেখা করলো এবং তাকে গল্পের পরবর্তী অংশ বলল। শুনে জেনি খুব খুশি হলো। তারপর চই তাকে বাড়ি পৌঁছে দিল। পথে জেনি বলল যে সে প্রার্থনা করবে যাতে হিরোর গল্পের একটি ভালো সমাপ্তি হয়। তখন তার মনে পড়লো যখন চই একজন ওয়েটার ছিল, তখন জেনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়েছিল। জেনির কাছে এটা কোনো ব্যাপার ছিল না যে চই একজন ওয়েটার, কারণ তার চোখে চইয়ের কঠোর পরিশ্রম ছিল সবচেয়ে মূল্যবান। কিন্তু চই সবসময় ভাবতো যে জেনি তার মৃত্যুর সাথে সামলে নেবে। এখন চই তার ভুল বুঝতে পারলো এবং জেনির কাছে গিয়ে আন্তরিকভাবে ক্ষমা চাইলো। সে বলল যে সে সবসময় জেনিকেই ভালোবেসেছে। এরপর সে জেনিকে সব সত্যি বলল যে সে আসলে চই এবং তার সাথে যা ঘটেছে তা কোনো গল্প নয়, বরং বাস্তব। সে প্রতিশ্রুতি দিল যে এবার সে আর জেনিকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু ঠিক তখন একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। সেই গাড়িতে ছিল সেই কোম্পানির মালিক যেখানে চই ইন্টারভিউ দিয়েছিল। তখন চইয়ের মনে হলো যে যতবারই সে বিভিন্ন দেহে জন্মগ্রহণ করেছে, সে এই লোকটির সাথে কোনো না কোনোভাবে দেখা হয়েছে। তো বিমান দুর্ঘটনায়ও তার হাত ছিল। এবার সে জেনির উপর গাড়ি উঠিয়ে দিল এবং চইকে নির্মমভাবে মেরে ফেললো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে সমস্ত প্রমাণ মুছে ফেললো। চইয়ের চোখ খুললো এবং সে আবারও নরকের দরজায় দাঁড়িয়েছিল। সে বুঝতে পারলো যে যতবার সে বেঁচে ফিরতে পারেনি, তার পেছনে সেই গাড়ির লোকটির হাত ছিল। সে রেগে গিয়ে তার প্রতিশোধ নেওয়ার শপথ করলো এবং দৌড়ে গিয়ে মৃত্যুর দেবী হেলের উপর গুলি চালালো। এইভাবেই গল্পটি শেষ হয়। এর পরবর্তী পার্ট কিছুদিনের মধ্যেই আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।